ইদ্রিস নবীকে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আজরাইল এসে বলল, ওগো নবীজি, আমি আপনার বন্ধু হতে চাই। আজরাইল বললেন, ওগো আল্লাহর পয়গম্বর। আজরাইলকে আল্লাহর পয়গম্বর বললেন, ওরে আজরাইল, আমার বন্ধু হতে চাইলে আমার 4টা আবদার পুরা করতে হবে। 1 নম্বরের আবদার হলো আমাকে মারতে হবে, মেরে আবার আমার রূহটা ভিতরে ঢুকাইতে হবে। আমি দেখতে চাই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা বলা উদ্দেশ্য আমার না, আমি এই বিষয়টা মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা ইশারা দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইরা, আজরাইলকে ইদ্রিস পয়গম্বর বললেন, আমাকে মারবা, মারার পরে আমার ভিতরে আমার রূহটা ঢুকাইয়া দিবা। আমি জানতে চাই, আমি দেখতে চাই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আমার ভাইরা, অনেক লম্বা ঘটনা। আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আজরাইল ইদ্রিস নবীর জানটা কবজ করলেন, আমার ভিতরে ঢুকালেন। আজরাইল বলে, আল্লাহর পয়গম্বর, মৃত্যুর সময় আপনার কেমন কষ্ট হয়েছে? জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরা মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা আসমান জমিন গায়রুল্লাহ, মানব দানব গায়রুল্লাহ। বলুন আসমান জমিন মানব দানব গায়রুল্লাহ, মাবুদ শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ইদ্রিস পয়গম্বর বলেন, রে আজরাইল, আমার মৃত্যুর কষ্ট এমন হয়েছে, দুনিয়ার আসমান, দুনিয়ার জমিন, আসমান এবং পাহাড় পর্বত যদি আমার উপরে রাখা হয়তো, আমার উপরে রাখলে যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট আমি উপভোগ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই না, ইদ্রিস পয়গম্বর বলেন, আজরাইল, মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ, আমার এমন কষ্ট হয়েছে। কিতাবে উল্লেখ করেছেন, ইদ্রিস পয়গম্বর বলেন, একটা জীবন্ত বকরি জবে না করে তাকে যদি সুলানি হয়, তার কষ্ট হবে না হবে না? কষ্ট হবে, কষ্ট হবে না হবে না? কষ্ট এমন হবে। কষ্ট হবে রে আমার ভাই। আল্লাহর পয়গম্বর বলেন, রে আজরাইল, ওই জীবন্ত বকরি সুলাইলে যে পরিমাণ কষ্ট হয়েছে, তার চাইতে হাজার হাজার গুণ কষ্ট হয়েছে আমার জানটা কবজ করতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য
মৃত্যুর যন্ত্রণা, যখন মৃত্যুর সময় এসে যাবে তখন রূহ, ওই মুমূর্ষু ব্যক্তি যখন রূহটা বের করবে, আজরাইল এসে যখন রূহটা তাকে বের করার জন্য হাত দিবে, রূহটা আমার ভাইয়েরা প্রত্যেকটা জুড়ায় জুড়ায় লুকালুকি করতে শুরু করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। একজন নেককারের রূহ আল্লাহ ডাক দিবেন, চলে আসবেন। শুধু তাই না, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেন, আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। আল্লাহর বান্দা রে, তুমি চলে আসো আল্লাহর দিকে। আসতে দেরি হবে, তোমার জন্য যে আল্লাহ ওয়াদা করেছেন ওই ওয়াদাটা পূরণ করার জন্য তোমার জন্য জান্নাত রেডি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফেরেশতা আজরাইল আল্লাহ নির্দেশ দিবেন, আমার বান্দার রূহটা মখমল কাপড় দিয়ে পেছাইয়া জান্নাতে নিয়ে রাখো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরেকজন বেনামাজির জান যখন কবজ করা হয় রে, ওই বেনামাজি মানুষটা চিৎকার দিতে থাকে, চিৎকার দিতে থাকে, তার সন্তানকে বলতে থাকে, রে সন্তান, আমাকে তুই, আমার কাছ থেকে তুই যাস না। এমন একজন মানুষ আমার সামনে এসেছে যার চেহারার দিকে তাকালে আমার ভয় হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আসাইলের মন বিকট চেহারা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়ে আছেন, যখন নবীজি মৃত্যু শয্যায়, নবীজি কোন সময় হাতকে এমন এইভাবে গুটায়, আবার লম্বা করে, এইভাবে গুটায়, আবার লম্বা করে। আমার মায়েরা কিতাবে উল্লেখ করেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গা মুবারকের উপরে একটা চাদর মুবারক দিয়ে ঢেকে রেখেছেন। হঠাৎ করে শোনা যায় কে যেন দরওয়াজার মধ্যে কড়া নাড়াইতেছে। ফাতেমাকে বলেন, ফাতেমা রে, কে যেন তোর বাবার দরওয়াজায় কড়া নাড়ে, একটু খুলে দে। আমার বাবা কিতাবে উল্লেখ করেছেন, হযরত ফাতেমা ছোট্ট মেয়ে যখন দরওয়াজা খুললেন তখন তাকে দেখে এমন একজন মানুষ যাকে ইতিপূর্বে মক্কা মদিনায় কোথাও দেখা যায় নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এমন একটা মানুষ রে আমার ভাই, তার মাথা সাত আসমানের উপরে, তার দুইটা পা সাত তবাক জমিনের নিচে। এমন দৃশ্য দেখে ফাতেমা দরওয়াজাটা বন্ধ করে দিয়ে বলে, বাবা, এমন একজন মানুষ আপনার দরওয়াজার সামনে, যে মানুষটাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা, যার মাথা সাত আসমানের উপরে, তার ঠ্যাং দুইটা সাত তবাক জমিনের নিচে, বাবা, ওই মানুষটা আপনার ঘরে ঢুকতে চায়। নবীজি বলেন, ফাতেমা রে, তুমি তাকে জিজ্ঞাসা করো তার পরিচয় কি। ফাতেমা গিয়ে বললেন, আপনার পরিচয় কি? এবারে ফাতেমাকে বলে আজরাইল, আরে ফাতেমা, আমি তোমার বাবার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, আমার নাম হলো আজরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাতেমার সঙ্গে সঙ্গে দরওয়াজা বন্ধ করে দিয়া বাবার কাছে গিয়ে বলে, বাবা, আজরাইল নামক ফেরেশতা তোমার কাছে এসেছে, আমি কিন্তু দরওয়াজা খুলে দিব না। নবীজি কান দিয়ে বলে, রে ফাতেমা, দুনিয়ার সমস্ত মানুষকে আটকানো যায়, কিন্তু আজরাইলকে কেউ আটকায় রাখতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাউত কাসিম কুল্লু নাসিন শারিবু, মৌত নাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এ দুনিয়া মুসাফির है,
यही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক। আমার নবীজি ডাক দিয়ে বলে, রে ফাতেমা, ওই মানুষটা এমন একজন মানুষ, এমন একজন ফেরেশতা যাকে আটকানোর ক্ষমতা কারো নাই রে ফাতেমা। ওই মানুষ যখন সময় শেষ হয়ে যাবে, ওই মানুষ যাকে ধরবে তার সবল থেকে কেউ রক্ষা পাবে না, কেউ আগে কেউ পরে, তার হাতের মধ্যে ধরা পড়বে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য মৃত্যুর সময় আজরাইল যেভাবে বিকট চেহারা নিয়ে আসে, তখন দেখবেন আজরাইলের চেহারা দেখে একজন মুমূর্ষ ব্যক্তি ডানে মাথা ঘুরায়, বামে মাথা ঘুরায়। আজরাইল ডানে যায়, আজরাইল যখন আজরাইলকে দেখে মাথা ঘুরায়, মানুষটা বামের দিকে মাথা ঘুরায়, আজরাইলও বাম দিকে যায়। এমনি ভাবে চট্টট আজরাইলের এই বিকট চেহারা, বিকট চক্ষু দেখে অনেক সময় দেখবেন অনেক মাইত পেশাব পায়খানা করে ফেলে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আজরাইল যখন আপনার দেহ থেকে আপনার রূহটাকে আলাদা করে ফেলবে, রূহটা নিয়ে আকাশের দিকে দৌড়াতে থাকবে। প্রথম আকাশের ফেরেশতা জিজ্ঞাসা করবে, কে? আমি হলাম মালাকুল মউত। আপনার সাথে কে? অমুক জানের অমুক মানুষের জানটা, রূহটা নিয়ে এসেছি। আমার ভাইরা, ওই ফেরেশতা ডায়েরিটা খুলে দেখবে উনি জান্নাতি না জাহান্নামী। যখন দেখা যাবে উনি জান্নাতি, দরওয়াজাটা সঙ্গে সঙ্গে খুলে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি দেখা যায় ওই মানুষটা জাহান্নামী, তখন দরওয়াজা খুলে দেওয়া হবে না, তার রূহটা নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। রূহটা জান্নাতে চলে যাবে, রূহটা কারো জাহান্নামে চলে যাবে। আমার ভাইরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে যখন গোসল দেওয়া হয়, ওই রূহটা কিন্তু মানুষের চতুর্দিকে চক্কর দিতে থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার রূহ, আপনার মৃত্যু যখন চলে যাবে, রূহটা যখন ভিতর থেকে বের হয়ে যাবে, কেউ আপনার কবর খনন করার জন্য গুরুস্থানে বাঁশঝাড়ে চলে যাবে, কেউ বাঁশঝাড়ের মধ্যে চলে যাবে বাঁশ কাটার জন্য। জুড়ে বলেন ঠিক কিনা? কেউ চলে যাবে আমার ভাই বাজারে নতুন কাপড় কেনার জন্য, কেউ চলে যাবে মসজিদে আপনার জন্য পালকিটা ধুয়ে রেডি করার জন্য, কেউ চলে যাবে রে আমার ভাই মসজিদে এলান দেওয়ার জন্য। অমুক দুনিয়ায় নাই রে, অমুক দুনিয়ায় নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এলান শুনে মানুষের কানটা কারা হয়ে যাবে। আহারে, অমুক মানুষটা তো কালকে দেখছিলাম ভালো, চলে গেছে। আপনাকে দেখার জন্য মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে আপনার বাড়িতে আসবে, আমার লাশ দেখতে আসবে। কত পারা পড়শি আমার দিকে দৃষ্টি করে ফেলবে চোখের পানি। জোরে বলেন ঠিক কিনা? আমার দিকে দৃষ্টি করে ফেলবে চোখের পানি। আমার সাথে একটু বলুন, আমার লাশ দেখতে আসবে। কত পারা পড়শি আমার দিকে দৃষ্টি করে ফেলবে চোখের পানি। আমার দিকে দৃষ্টি করে ফেলবে চোখের পানি। কেউ কাটিবে জারের বাস, আল্লাহ কেউ দিবে মাটি। যদি বলেন ঠিক কিনা? কেউ কাটিবে জারের বাস, আল্লাহ কেউ দিবে মাটি। কেউ করাতে আমায় গোসল করবে গরম পানি। কেউ
করাতে আমায় গোসল করবে গরম পানি, শোয়াইবে গোসলখানায়, আল্লাহ টানাইবে মশারি। জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক। শোয়াইবে গোসলখানায়, আল্লাহ টানাইবে মশারি। জনমের মতো দিবে গোসল আল্লাহ করতে কবরবাসী, জনমের মতো দিবে গোসল আল্লাহ করতে কবরবাসী। জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক। কেউ চলে যাবে গুরুস্থানে, কেউ চলে যাবে পারসারে, কেউ চলে যাবে পানি আনার জন্য, কেউ বড়ই পাতার পানি আনার জন্য চলে যাবে, কেউ বাজারে চলে যাবে কাফনের জন্য। আপনাকে কাফন পড়াইয়া গোসল দিয়া কাফন পড়াইয়া আপনাকে কবরে রাখা হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমাকে বিষয় দেওয়া হয়েছিল মৃত্যুর যন্ত্রণা ও খবর। আংশিক আপনাদের সামনে মৃত্যুর যন্ত্রণাটা বিষয়ে কিছু আলোচনা করলাম, কিন্তু খবরে এখনো যেতে পারলাম না। সময় যেহেতু স্বল্প, সময় কিন্তু ধরে রাখতে পারে না কেউ, সময় শেষ হয়ে গেছে। এজন্য খবরের আযাব, খবরের যে কত আযাব, ভয়াবহ আযাব শুনলে অবশ্যই আপনাদের চোখে পানি আসতো। খবরের আযাব দুনিয়ার সমস্ত মখলুকাত, মানুষ আর জিন বাদে, গরু ছাগল ভেড়া সব খবরের আযাব এর শব্দ শুনে খবরের আযাব জানে, কিন্তু মানুষ জানে না। যদি মানুষ জানতো, হার্ট অ্যাটাক করে সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মরার সময় আমার মরণটা যেন ঈমানের মরণ হয়, আর মরার পরে আমার কবরটাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেয়। সকলে বলেন আমিন। আমিন। একটা প্রশ্ন এসেছে, কবর করে যারা টাকা নেয় ঠিক কি না, এই বিষয়ে আলোচনা করা তো সম্ভব নয়, সময় শেষ হয়ে গেছে। কবর করে টাকা পারিশ্রম নেওয়া ঠিক না, কারণ আপনি একদিন মরতে হবে, আপনি একদিন মরে যেতে হবে। একজন মানুষ যদি আপনাকে এমনি দেয়, এটা পারিশ্রম হিসাবে না, এমনি যদি আপনাকে কেউ সাহায্য করে, এটা হলো ভিন্ন কথা, আপনাকে সাহায্য করতে পারবে। কিন্তু আপনি একজন মানুষের কবর খুঁড়েছেন, এই কবর খুঁড়াটা আপনার জন্য জান্নাতের একটা উসিলা হয়ে যেতে পারে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবাই কবর খুঁড়ার চেষ্টা করব। যত বেশি আপনি কবর করবেন, তত আপনার মৃত্যুর ভয় আপনার ভিতরে আসবে, আর মৃত্যুর ভয় যখন আপনার ভিতরে এসে যাবে, তখন আপনি পাক্কা একজন মুমিন হতে পারবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাক্কা মুমিন বানায়া আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ, কুরআন এবং হাদিসের আলোচনা করতে যায়া যা কিছু আমরা আলোচনা করেছি তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, আমাদের এই জামাতের পক্ষ থেকে অগণিত অসংখ্য দুরূদ আর সালাম নবীজির খেদমত মুবারকে পৌঁছায় দাও। তোমার হাবিবের খাতিরে বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান নর নারী কবরে শাহিদ, মেহেরবানি করে প্রত্যেকের কবরের মধ্যেই আল্লাহ মাহফিলের সব পৌঁছায় দাও। আল্লাহ তাআলা, এই এলাকার মূর্তিকারী রিসালের সব মাহফিল করা হয়েছে, আমদার মুর্শিদ কিবলা রিসালের সব মাহফিল করা হয়েছে। আল্লাহ,
আপনার মুর্শিদ কিবলার রূহকে আপনার প্রতি রাজার খুশ করে দাও আল্লাহ তোমার মকবুল অলি দরজাতকে তুমি বুলন্দ করে দাও আল্লাহ মুর্শিদ কিবলার খাতিরে এই এলাকার যত মুমিন মুমিনা আল্লাহ মানুষ কবরে শায়িত মেহেরবানি করে প্রত্যেকের কবরকে জান্নাত বানায়া দাও জিন্দা যারা আছেন হায়াত বানায়া দাও তোমার মকবুল গুনাহের জন্য তুমি কবুল আর মঞ্জুর ফরমাও تقبل منا إنك أنت السميع العليم وسلام على المرسلين والحمد لله رب العالمين